দর্শক শ্রোতা ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ। এই কোরবানির বিভিন্ন জেলা থেকে আসলে পশু নিয়ে এসেছে বিভিন্ন গরু বিক্রেতারা। আমি চলে এসেছি দিয়াবাড়ি, যে উত্তরা দিয়াবাড়ি যে গরুর হাট রয়েছে এখানে এখন আমি কথা বলবো একজন গরু বিক্রেতার সাথে। উনি কোথা থেকে আসলো গরু নিয়ে? জি ভাই, আসলে গরু নিয়ে কোথা থেকে আসছেন বা কয়টা গরু নিয়ে আসছেন? ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে দিয়াবাড়ি হাটে আমরা আসছি মেইনলি পাবনা থেকে, পাবনার কোলাদি গ্রাম। আমরা অনেকগুলো প্রায় 3 গাড়ি গরু আমরা নিয়ে আসছি। শুধু তাই না, আমরা কিন্তু প্রতি বছরই এই হাটে আমরা উপস্থিত হই গরু নিয়ে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আশা। তবে এই হাটে আজকে গরুর সমাগম বেশ অনেক মনে হচ্ছে। হাটও অনেক এক্সপ্যান্ড করেছে, অর্থাৎ অনেক বড় বানাইছে। তাছাড়া আমরা যে গরুগুলি নিয়ে এসে আপনারা দেখেন যে প্রত্যেকটা গরু কিন্তু মূল কথা যে প্রত্যেকটা গরু এখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম যারা খামারি বা যারা গরু লালন পালন করে ওরা কিন্তু ম্যাক্সিমামই দেখবেন যে মেডিসিন বা রাসায়নিক বা অন্যান্য খাবার খাইয়ে কিন্তু গরুগুলি আসলে মোটা তাজা করে। মানে সেই দিক দিয়ে আমরা নিশ্চিত দিতে পারি যে না, আমাদের যে গরুগুলি ছোটো থেকে অর্থাৎ বাছুর থেকে কিন্তু লালন পালন করা, আমরা কিন্তু একদম ছোটো থেকে বাছুর থেকে লালন পালন করছি এবং আমরা কিন্তু সবসময় কাঁচা ঘাস এবং খোল জাতীয় খাবার খাইছি, অর্থাৎ কোনো রকম রাসায়নিক বা কোনো রকম ওষুধ মেডিসিন এটা কিন্তু কখনো আমরা ব্যবহার করিনি। কারণ আমরা কিন্তু প্রফেশনাল খামারি না, আমরা শখের বশতে আমাদের গরুগুলো কিন্তু লালন পালন করা। এই দেখেন আমাদের প্রত্যেকটা গরু কিন্তু অনেক সুন্দর, একই মাপের গরু, একই সামের গরু, বুঝছেন তো। সেদিক দিয়ে আমরা নিশ্চিত দিতে পারি যে আপনারা যারা বিশেষ করে কোরবানি দেওয়ার মনস্থ করেছেন, যারা কোরবানি দিতে ইচ্ছুক, আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের খামারে আসুন। আমাদের খামারের লোকেশনটা আমি বলে দিচ্ছি, ঠিক একদম উত্তর পশ্চিম কর্নারে সাইডে আমাদের গরুগুলো রাখা আছে 7 নম্বর কাউন্টারের সামনে, ঠিক 7 নম্বর কাউন্টারের অপোজিটে, আমাদের 7 নম্বর গেটের অপোজিটে আমাদের গরুগুলো রাখা। তো আমি সবাইকে আহ্বান জানানো, আপনারা আসুন, আমাদের গরুগুলো দেখুন এবং পছন্দ মতো আপনারা গরুগুলো নিয়ে যান। আমি কন্ট্যাক্ট কি মনে হচ্ছে যে এবার গরুর দাম আসলে কি কম নাকি? হ্যাঁ, গত বছর যেহেতু আমরা ছিলাম সেই তুলনায় গরুর দাম কিন্তু একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, একটু বেশি মনে হচ্ছে, তবে ভালো। সেই তুলনায় কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবার হাটের ভালো, হাটের পরিস্থিতিও ভালো, প্লাস সিকিউরিটি ভালো এবং আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। কারণ কি গতকালকে কিন্তু অনেক বৃষ্টি ছিল, আজকের ওয়েদারটা অনেক ভালো, গরমও নাই রোদও নাই। তো আমি আশা করি যে এর বাই দিস টাইম অনেক ক্রেতাও কিন্তু সমাগম হয়ে গেছে। আজ শুক্রবার, সবাই আসবে আমি আশা করি। আর মেইন কথা যে আমরা যে গরুগুলো এনেছি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব লালন পালন করা গরু। এখানে কোনো রাসায়নিক জাতীয় বা কোনো মেডিসিন জাতীয় বা কোনো প্রফেশনাল যে গরু লালন পালন করা সেটা কিন্তু না। এটা আমরা সম্পূর্ণ শখের বশতে গরুগুলো লালন পালন করেছি এবং কাঁচা ঘাস খোল জাতীয় খাবার কিন্তু আমরা সবসময় খাইছি। আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি, আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি। যিনি গরুর মেইন মালিক আমি ওনার নাম্বারটা দিচ্ছি। ওনার মোবাইল নাম্বারটা 01711184297। নাম্বারটা আমি আবার বলছি 01711184297। আপনারা ওনার সাথে সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে এসে আপনারা গরুগুলো দেখে যেতে পারেন। আমি আসেন একটু ঘুরে ঘুরে আমাদের গরুগুলো একটু দেখাই, আমাদের গরুর সাইজগুলো। হ্যাঁ জি, আসেন, এই গরুগুলো আমরা দেখাই। এই দেখেন আমাদের গরু প্রত্যেকটা গরু কিন্তু সাইজ একই, প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা গরু, হ্যাঁ দেখুন তো, প্রত্যেকটা গরু কিন্তু আমাদের একই সাইজের গরু। সবচেয়ে বড় কথা যে আমাদের বলতে পারি যে যারা গরু কিনতে আগ্রহী বা যারা কোরবানি দিতে আগ্রহী, আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের খামারে আসুন, এসে দেখে আপনাদের পছন্দ মতো গরু নিয়ে যান। আমাদের লোকেশনটা আমি আবার বলছি যে 7 নম্বর কাউন্টারের অপোজিটে, একদম উত্তর পশ্চিম কর্নারে আমাদের লোকেশনটা। মোবাইলটা আমি আবার বলে দিচ্ছি 01711184297। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আসতে পারেন। এসেছি সেটা হচ্ছে উত্তরা যেই দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, সেই হাটে আসছি। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে। জি ভাইয়া, আপনি আসছেন যে হাটে, কেমন আসলে গরুর দাম দেখলেন এটা নিয়ে যদি আমাদের একটু বলেন। দাম ব্যাপারীরা কি কেমন চাচ্ছে বা কীরকম গরু দেখলেন? আসলে আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, মানে গরুর সমাগমও বেশ, অনেক গরুর সমাগম, ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে। বাজেট অনুযায়ী যে কোনো ধরনের গরুই কেনা যাবে, তবে একটু বড় গরুর দামটা একটু বেশি দেখা যাচ্ছে, বড় গরু একটু পছন্দ হচ্ছে।
যারা বিক্রেতা আছে তারা একটু দাম বেশি চাচ্ছে। তুলনামূলক মাঝারি টাইপের গরুর গুলা একটু মানে তুলনামূলক দাম কম আছে। আসলে আপনার বাজেট হবে মনে হচ্ছে, বাজেট মতো পাবেন কিনা গরু এই হাট থেকে? আমার কাছে মনে হচ্ছে মানে সব বাজেটের গরুই এখানে অ্যাভেলেবেল। অনেক গরুর সমাগম, বেশ বড় হাট, আর বিশেষ করে এমন একটা পজিশনে এই হাটটা করা হয়েছে, চারদিক দিয়ে রাস্তা আছে, গরুটা নেওয়ার মতো অপশন আছে, ক্রেতাদের গাড়ির মানে আসতে পারবে চারদিক দিয়ে। হাটের আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে অনেক সিকিউরিটি আছে, সব কিছু মিলে আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর পজিশন এবং খুব সুন্দর গরু উঠছে। বিশেষ করে মাঝারি টাইপের যদি কেউ গরু কিনতে চায়, আমি মনে করি এই হাটটা অনেক বেস্ট হবে তাদের জন্য। দামটা একটু বেশি, গরু আছে, গরু অনেক, গরু অনেক অনেক গরু। এখন ক্রেতা কম, এখন রাত্রে কি হয় তা তো বলা যাচ্ছে না, বা আরো 2-1 দিন আছে, তখন হয়তো লোকজন বাড়তে পারে। আসলে মনে হয় যে এত গরু কেনার মতো লোক আছে ঢাকাতে। গরু তো থাকবে না, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, বিক্রি হয়ে যাবে। গতবারে যেমন গরু অনেক কম দামে ছেড়ে দিয়েছে, এবার কি বেশি দাম চাচ্ছে নাকি? এবারে বেশি দাম যাচ্ছে। বেশি দাম চাচ্ছে। খামারি আমরা প্রত্যেক বছরই গরু তো 2-4টে করে পুষি এবং হাটে আসি। রোজ বছরে সাথে এবার খুব টাবলের ভিতরে জিনিসপাতির দাম বেশি, অথচ গরুর খরচ বেশি, অত কিতা কম বা দামও কম। যেসব দাম বলতেছে, যেসব কথা মানে পার্টি আসতেছে, এভাবে যদি আসে তাহলে আমরা মনে করেন যে মাথায় হাত। আর যদি পার্টি আসে কম বেশি করে আমরা কোনো রকম তফিল বাঁচলেও আমরা গরু দিয়ে চলে যাব। আমরা গরু নেওয়ার আশা করি আসি নাই, আমরা গরু বিক্রি করার আশা আছি। আমার কথা দর্শক আসুক, দেখুক। আমার কথা বাজার ছাড়া যদি 5 কম হয় তাও আমরা দিয়ে চলে যাব। আমরা চাচ্ছি না যে আমরা এত ভাই গুছালিয়ে যাব। আমার অল্প লাভ হলেই যথেষ্ট। না বেচতে পারলে তো অনেক টাকা লস হয়ে যাবে না? অনেক টাকা লস। আমি যদি না বেচতে পারি তো আমি এই গরুত নেওয়া মানে শরীরও শেষ, মানে টাকাও শেষ। বেশি কষ্ট হবে শরীরের উপরে। একটা গরু যদি 1 বছর না বেচা হয়, ওই গরু বাড়িতেও আর বেচা হয় না, ফিরে বছরে ওরা বেচতে হয়। একটা বছর তাহলে একটা গরু পুষতে বললে পরে অত 40,000 50,000 টাকা খরচ হয়ে যায়। কাজেই ফেরত নেওয়া মানেই আমরা শেষ হয়ে যাওয়া। আমার গরু কম বেশি করে দর্শক আসুক, দেখুক, কম বেশি করে আমরা ব্যস্ত, আমরা ফিরে নিতে যাচ্ছি না। আর আপনার গরু আসলে কেমন দাম চাচ্ছেন? আমার গরুর দাম ধরেন চাওয়া দাম এটা 90, বেচা দাম এটা 65। এটা চাওয়া দাম 2 লাখ, বেচা দাম 80। ওটা চাওয়া দাম 90, বেচা দাম 70। ওটা বেচা দাম চাওয়া দাম 70, বেচা দাম 60। আর আপনি